আসসালামু আলাইকুম। প্রিয় মুহতারাম, যে প্রশ্নটি করতে চাই, আমার মতো এইরকম হাজার লক্ষ যুবকরা এমনই একটা ধারণা নিয়ে আমরা বড় হই যে আমাদের পরিবার কি অনুসরণ করছেন অথবা করেন সেই অনুযায়ী বড় হয়ে উঠি। ফলে আমরা বড় হওয়ার পরেও যখন ধীরে ধীরে নিজেদের জ্ঞান গুণ বৃদ্ধি লাভ করি, তারপরও আমাদের মধ্যে ওই ধারণা থেকে যায় এবং আমাদের জীবনে চরমভাবে এটা প্রভাব বিস্তার করে যে পরিবার কি অনুসরণ করত, কওমিপন্থী নাকি আলিয়াপন্থী, জামাতপন্থী নাকি দেওবন্দপন্থী। আমি বুঝতে চাই একজন সাধারণ মুসলমান কি তার ইমান আকিদা একটা পন্থা অনুসরণ করা আবশ্যক? আমি তো এটা বিশ্বাস করি না আমার আল্লাহকে পাবার জন্য কোনো পন্থা অথবা মতাদর্শের অন্তর্ভুক্ত হতেই হবে। আসলে কোরআন হাদিস জানা এবং মানা এই হচ্ছে আমাদের কাজ। এটার বিশেষ কোনো নাম হতে হবে, অমুকপন্থী হতে হবে, তমকপন্থী হতে হবে, এটা সঠিক নয়। আমাদেরকে পন্থী হতে হবে, আল্লাহপন্থী হতে হবে, রসুলপন্থী হতে হবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে আদর্শ হিসেবে আল্লাহ পেশ করেছেন, সেই জীবনে অনুসরণ করার মধ্যেই কল্যাণ নিহিত আছে। বিশেষ কোনো নাম তার সঙ্গে যুক্ত হতে হবে এটা জরুরি না। জি। 2 নং প্রশ্ন, কওমিপন্থী আলিমদের এমন ধারণা কেন যে জামাত শিবির যারা করে তাদের ইমান আকিদা নাই এবং এই ধারণা বিশালভাবে প্রভাব বিস্তার করে আছে সমাজে? আমার মনে হয় আপনার এই কথার সঙ্গে আমি একমত হতে পারবো না যে কওমি আলেমরা জামাত শিবিরকে পছন্দ করে না, এটা আমার জানা নেই। আমি জানি যে কওমি ওলামাদের মধ্যেও হকপন্থী ওলামা যারাই আছেন তারা সকলেই প্রত্যেকটি ইসলামিক মুভমেন্টকে সমর্থন করেন। আর ইসলামিক মুভমেন্ট যারাই যেভাবে করছেন সেটা তাদের নিয়তের উপরে নির্ভর করবে যে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে নাকি হবে না। তো কওমি যারা, তাদের ভিতরে অসংখ্য আলেম রয়েছেন যারা জামাত শিবিরকে পছন্দ করেন। জি, আলহামদুলিল্লাহ। আমার কাছে এটা খুব ভালো লাগে যে আব্বা কখনো কারোর কাছ থেকে ছুটে যান না, সবাইকে নিয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার নাম তাজিম, উত্তরখান চানপাড়া থেকে। আমার কোশ্চেন হলো, ইসলামে কি ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে কিনা? ঘোড়ার গোশত খাওয়াটা না জায়েজ না, হারাম না, তবে মাকরুহ, ফকিরা একটি মাকরুহ বলেন ঘোড়ার গোশত। মাকরুহ মানে হচ্ছে আনডিজায়ারেবল জিনিস। জি, এটা এখন বিক্রি করছে যে টঙ্গিতে, তাই ও এনে খেতে চাচ্ছে তাজিম। জি, আসসালামু আলাইকুম, কালো জাদু নিয়ে কি আলোচনা করতে পারেন? আমরা যারা বিদেশে থাকি আমাদের প্রপার রাকি খুঁজে পাওয়া যায় না, খুব খুব কঠিন হয়ে যায় জাদুগ্রস্ত হয়ে জীবন কাটানো। বিদেশ জীবনে কিভাবে মুক্তি পেতে পারি এবং স্বামী সন্তানকে সহ হেফাজতে থাকতে পারি জানাবেন। আমার বয়স, হ্যাঁ, এটা প্রথম প্রশ্ন। জি, উনি বলছেন যে বুঝেছি, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা তো আছে, বদ জিন আছে, জিনদের ভিতরে এই ধরনের দুষ্ট জিন আছে যারা ব্ল্যাক ম্যাজিক করে, মানুষের উপরে প্রভাব খাটানোর চেষ্টা করে। এর থেকে বাঁচার সবচেয়ে উত্তম উপায় হলো সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এটা বেশি বেশি পড়তে হবে। এবং সূরায়ে ফালাক, সূরায়ে নাসের ভিতরে এই জাদু থেকে মুক্তির কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করা হয়েছিল এবং তিনি তাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছিলেন। সুতরাং সেটাকে আমরা প্র্যাকটিস করতে পারি, ফায়দা পাবো। আল্লাহর সাহায্য চাইতে হবে, পাক পবিত্র থাকতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জড়িয়ে থাকার চেষ্টা করতে হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার বয়স এখন 51, কিন্তু আজকে বেশ কয়েক বছর ধরে ব্লাডার লিক হয়, যার জন্য সব সময় ওজুর মধ্যে থাকা যায় না। কিন্তু সমস্যা হচ্ছে প্রতি ওয়াক্তে লাইনার চেঞ্জ করে অজু করে নামাজ পড়া কঠিন হয়ে যায়। এক অজুতে 2 নামাজ পড়া যাবে কি সেম লাইনার ইউজ করে? কারো বাড়িতে বেড়াতে গেলে পানি অ্যাভেলেবেল হবার পরও
অন্যের বাড়িতে অজু করে নামাজ পড়া অস্বস্তিকর, সেম লাইনার রেখে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি? 24 আওয়ার্স নাপাক থাকি এই ব্লাডার লিকিং এর জন্য, এর থেকে মুক্তির কোনো দোয়া বা আমল কি করতে পারি? চেষ্টা দুই রকম আছে। একটা হচ্ছে যে এটা চিকিৎসা করা যেতে পারে, ভালো কোনো ডাক্তার দেখিয়ে তার চিকিৎসা নেওয়া যেতে পারে। আর দুই নামাজ এক অজু দিয়ে পড়তে কোনো বাধা নেই, তা পড়া যেতে পারে। সেই জন্য আপনি এটাকে সহজভাবে নিন এবং এইটার উপরে আপনি রাজি থাকুন, আপনি সবর করুন, চিকিৎসা করুন। আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন। এবং যেখানে পানি পাওয়া যায় না মানে পানি ব্যবহার করার অনুমতিও নাই, মানে তার মেডিকেল প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তায়াম্মুম করা জায়েজ আছে। এ ব্যাপারে একজন ঈমানদার ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে। আব্বা তুমি একটু ওষুধ দিয়ে দাও, মানে ওই যে কস্টিকাম বা আর্সেনিক বা ফাইটোলক্কা, এটা বলে দিতে পারো? হ্যাঁ, এবারে ব্যাপারটা এইরকম যে প্রত্যেকের এক ওষুধ না। হোমিওপ্যাথিতে সিমটমের উপরে, ট্রিট দি পেশেন্ট নট দি ডিজিজ, এটা বলে হলো হোমিওপ্যাথি। আর অ্যালোপ্যাথিতে বলে যে ট্রিট দি ডিজিজ নট দি পেশেন্ট। তার মানে হচ্ছে যে তারা ডায়াগনোস এটা নির্ধারণ করতে চান আগে যে রোগের নাম কি, তা না হলে চিকিৎসা করতে পারেন না। তো এই জন্য ম্যান টু ম্যান, ওম্যান টু ওম্যান এটা ভেরি করে। আমাদেরকে একই ওষুধের উপরে, একই রোগের ব্যাপারে সকলের একই ওষুধ হবে, এটা কিন্তু হোমিওপ্যাথিতে জরুরি না। আমরা তো এখানে হোমিওপ্যাথি এই সায়েন্স নিয়ে আলোচনা করতে পারবো না এই পরিসরে। ওই যে ইয়াতে একটু ছোট্ট করে আমি বলি, যদি ইউরিন ইনফেকশনের জন্য হয় তাহলে যে কস্টিকামটা খুব ভালো কাজ করে, আর যদি ডায়াবেটিসের জন্য লিক করে তাহলে আর্সেনিকটা খুব ভালো কাজ করে, আর সিস্টের জন্য করলে ফাইটোলক্কাটা ভালো কাজ করে। আমি মনে করি যে ডক্টর এটা ভ্যারি করবে, ম্যান টু ম্যান ভ্যারি করে। সেই জন্য যেমন যদি পেশাবে জ্বালা পোড়া থাকে তাহলে, এবং পেশাব হতে চায় না, ক্যান্থারিস ভালো কাজ করে। এখন সকলের ক্ষেত্রে এটা কাজ করবে এটা জরুরি না, অ্যাকর্ডিং টু সিমটম। পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার আর একটা প্রশ্ন, সেটা হলো 1971 সালে, আচ্ছা উনি প্রিভিয়াসলি প্রশ্ন করেছেন, উনি বলতে চাচ্ছেন যে 1971 সালে আপনি কি ফরিদপুর চকবাজার মসজিদের ইমাম ছিলেন? আমি যদিও অত্র এলাকার মানুষ, কিন্তু 71 সালে বেশ ছোট ছিলাম। আমার এক মুরব্বী কথাটা বলেছিলেন এবং আপনি তখন মাঝে মাঝে ওনাদের বাসায় যেতেন এবং ওনার বাবাকে আপনি বেশ সম্মান করতেন। ওই ভদ্রলোক বেশ অসুস্থ, আচ্ছা ওনার নামও আবার বলতে নিষেধ করেছেন এখানে বলে। এখন ফরিদপুর চকবাজার তুমি কখনো ইমাম ছিলা কিনা? আমি ইমাম ছিলাম না। আমি ফরিদপুরে টেপাখোলা মসজিদের ইমাম ছিলাম। আচ্ছা, সেটা 71-এ ছিল? সেটা ঠিক 71-এ না, তুমি তো তখন স্টুডেন্ট ছিলা, তখন 71 হওয়ার কথা না, পরবর্তীতে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন, আমার প্রশ্ন উত্তর অনুষ্ঠান থেকে নাম্বার পেয়েছি। কাজে থেকে এসে পরনের ছোট প্যান্ট পরেই গোসল করি, যেটা হাঁটুর অনেকটা উপরে থাকে। এমতাবস্থায় অজু করেই গোসল করি, তাই আমার এই অজু বা নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, দোয়া করি। আমার নাম ইকবাল আহমদ। মানে উনি ছোট প্যান্ট পরে গোসলের সময় উজু করে ফেলে, তখন উজুটা হবে। আপনার ধারণা হলো যে অজু থাকে না হাঁটু বের করে, এই ধারণা ঠিক না। আসলে অজুর ক্ষেত্রে প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনি ফরজ তরক করতেছেন, অর্থাৎ হাঁটুর নিচে আপনাকে কাপড় পরতে হবে, হাঁটুর উপরে পরা যাবে না। এটা ইটসেলফ একটা জরুরি কাজ, এটা করতে হবে। এর সাথে অজু থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। জি।